সিন্ডিকেটের একটা পার্ট। এরা সবাই একসাথে, এদের পাগলা মসজিদটা ওরা দখলে করে রাখছে যে এইভাবে দিনের পর দিন তারা পাগলা মসজিদটাকে নিলামটাকে খাচ্ছে না প্রতিদিন। আমাদের যারা মাধ্যম ছিল সেখানে এখন এই ব্যাপারে কম মূল্যে নিতে চাই এইসব কইলা কংগ্রেস আমরা তিনজন যারা সবার হামলা করতে যে যেভাবে সিন্ডিকেটটা চলা সিন্ডিকেটে বলে সাংবাদিকরা আমরা চাই যে এটা দৃষ্টান্ত একটা শাস্তি এবং সাংবাদিক হামলা এবং সাধারণ মানুষের উপরে এই পাগলা মসজিদ একটা মানে ঐতিহ্যবাহী মসজিদে যারা যে সিন্ডিকেট তৈরি করে এইভাবে যে আমরা মানুষের ব্যবস্থা। ইফতারের ঠিক 10 মিনিট আগে সংবাদ পাই যে পাগলা মসজিদের সান্ধ্যকালীন নিলামকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে কিছু স্থানীয় দালালদের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন মারপিট হয়। আমি তাৎক্ষণিক আমার টিম নিয়ে হাসপাতাল পরিদর্শন করে রোগীদের দেখি এবং সিসি ফুটেজ সংগ্রহ করি। সিসি ফুটেজ সংগ্রহ করে এদের মধ্য থেকে আপনার ইতিমধ্যে অবগত হচ্ছেন আমরা দুইজনকে শনাক্ত করতে সক্ষম এবং দুইজনকে আমাদের হেফাজতে তাৎক্ষণিক হেফাজতে নেই। এটা 1 ঘন্টার সময়ের মধ্যে তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। বাকিদেরও আমরা আটক করার চেষ্টা অব্যাহত আছে আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। পাগলা মসজিদের যে নিলাম হয় প্রতিদিনই, এটা আসলে ব্যাপক সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে। আমিও নিলাম কমিটির উপকমিটির একজন সদস্য, কিন্তু আমি 2 দিন গেছিলাম, যাওয়ার পরে যেই ধরনের দেখলাম যেখানে নিলাম মানে এক ধরনের একক আধিপত্য বিস্তার করা হয়। এখানে 2-3 জন ব্যক্তি আছে যাদের মাধ্যমে এই আধিপত্য বিস্তার হয়। তা আজকে যেটা জানলাম যে গণমাধ্যম কর্মীর উপরে হামলা করছে, এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের কাজ কখনোই কাম্য নয়। আমরা এটা চাই না যে তারা সিন্ডিকেটের মাধ্যমে কাজ করবে, নিলাম করবে, সেখানে আবার গণমাধ্যম কর্মীরা যখন প্রচার করতে যাবে তাদের উপরে হামলা করবে। এই ধরনের এই ব্যক্তিদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের জোর দাবি জানাচ্ছি। আজকে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত পীড়াদায়ক। কারণ হচ্ছে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, তাদের উপরে আজকে এই পাগলা মসজিদের বিভিন্ন দ্রব্যাদি যে সিন্ডিকেট পরিচালনা করছে, নিলামের যে সিন্ডিকেট, তারা এই সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করেছে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 2 জন সাংবাদিক, একজন হচ্ছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং নিউজ 24-এর জেলা প্রতিনিধি, 2 জনকে অতিরিক্ত হামলা করেছে। আমি ব্যক্তিগতভাবে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে অতি দ্রুত এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মূলত যে গণমাধ্যম কর্মীরা আমরা পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে সারা দেশে অপরাধীদের শনাক্ত করতে, অপরাধীদের ধরতে, সেই সংক্রান্ত কাজগুলোই কিন্তু আমরা মূলত করি। আমরা অনেকটা মানে এগিয়ে দিই এবং মানে অনেক কিছু ধরাই। এখানে পুলিশের দিকে তাকিয়ে দেখেন যে পুলিশকে কিন্তু মানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে মানে প্রশাসনের পক্ষ থেকে। তো সেই জায়গা থেকে আমরাও তো সেম কাজগুলো করতেছি। পুলিশ একটা জায়গায় যেখানে যায় আসামি ধরছে, আমরাও কোনো জায়গায় যায় দুর্নীতি শনাক্ত করতেছি, আসামি শনাক্ত করতেছি, অনিয়মের চিত্র শনাক্ত করতেছি। সো আমাদেরও তো সেম রিস্কটা থাকে। তো সেই জায়গা থেকে পুলিশকে যদি এতটা নিরাপত্তা দেওয়া যায়, তাহলে সাংবাদিক বা গণমাধ্যম কর্মীকে আপনারা কেন দিতে পারবেন না? তাদেরকেও এই নিরাপত্তার আওতায় আনতে হবে। তাদেরকে মানে এরকম আপনারা মানে সরকারের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে, তাদের কাজের সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে, তাহলে দেশ চালানো অনেকটাই সহজ হয়ে যাবে।